প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার দেশে ফিরে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে আছেন নাজিব বেগ। যাচ্ছি তার কাছে। নাজিব, তারেক রহমানের কিছুক্ষণের মধ্যে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাওয়ার কথা। এই মুহূর্তে সেই কর্মসূচির কি পরিস্থিতি দেখছেন? খুব দ্রুতই তারেক রহমানের গাড়িবহরটি যাবে শহীদ জিয়ার মাজার জিয়ারত করার জন্য, সেটি হয়তোবা এখান থেকে বের হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে মূলত তারেক রহমান যে গাড়িটিতে করে মূলত বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বিভিন্ন স্থানে গিয়েছেন, বিশেষ করে সমাবেশের স্থল বা এবারকে হাসপাতাল, সেই গাড়িটি প্রস্তুত করা হয়েছে। একটু আগে সেই গাড়িটির নিরাপত্তা ব্যবস্থা সেটিও চেক করা হয়েছে। একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বাড়িটিতে প্রবেশ করেছেন। আশা করছি আমরা এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা বা গাড়ি বহরের প্রস্তুতি দেখে আমরা মনে করছি যে খুব দ্রুতই গাড়ি বহরটি এখান থেকে বের হয়ে যাবে। মূলত সেখান থেকেই তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পরেই সেখান থেকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে হয়তোবা এবারকে হাসপাতালে তার অসুস্থ মা রয়েছেন চিকিৎসাধীন, সেখানেও হয়তোবা যেতে পারেন, তবে এটা এখনও আমাদেরকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তো আমরা এখানে উৎসুক নেতাকর্মীদের ভিড়ও কিন্তু লক্ষ্য করছি। পাশাপাশি সিনিয়র নেতৃবৃন্দ তারাও আসতে শুরু করেছেন। আশা করছি 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো বা গাড়িবহর থেকে এখান থেকে রওনা হবে। আরেকটি বিষয় বলে রাখি, আগামীকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 3টি কর্মসূচি রয়েছে। এর মধ্যে এনআইডি কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। যদিও আমরা একটু আগে একজন নির্বাচন কমিশনার বলেছেন যার ভোটার হতে আইনে কোনো বাধা নেই। এরপরে শহীদ ওসমান শরীফ হাদির কবর জিয়ারত করবেন তিনি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত যারা রয়েছেন পঙ্গু হাসপাতালে গিয়ে তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপারসন। হয়তোবা আমরা আশা করছি খুব দ্রুতই তিনি এখান থেকে এই যে গুলশান এভিনিউ যে 196 নম্বর বাসা সেখান থেকে বের হয়ে তার যেখানে যাওয়ার কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে। ধন্যবাদ নাজিব আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে।